প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের আলোচনা তাহলে শুরু করে দিচ্ছি। আজকের আলোচনা হচ্ছে প্রবলেম নাম্বার 14 থেকে। প্রশ্নটা আমি একটু পড়ে শোনাই তোমাদেরকে। যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের অনুপাত m:n হয়, তবে প্রমাণ করো যে mn b স্কোয়ার ইকুয়াল টু ac ইন্টু m প্লাস n হোল স্কোয়ার। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে মূল দুইটা ধরে নিব। ধরে নিচ্ছি এখানে যেহেতু মূল দ্বয়ের অনুপাত দিয়ে দিছে m:n, তাহলে আমরা মূল দুটিকে লিখতে পারি যথাক্রমে m আলফা এবং n আলফা। মানে ওই অনুপাতের রাশিকে আমরা পৃথক করে লিখতেছি, সেজন্য একটা ধ্রুবক আলফা দ্বারা গুণ করছি আর কি। তাহলে আমরা লিখতে পারি কি মূল দ্বয় হচ্ছে যথাক্রমে m আলফা n আলফা। ঠিক আছে, এখন আমরা মূলদ্বয়ের সমষ্টি নির্ণয়ের সূত্র জানি। তো সেটা হচ্ছে কি m প্লাস m আলফা প্লাস n আলফা ইকুয়াল টু মাইনাস b বাই a। মূলের সমষ্টি নির্ণয়ের সূত্রটা আমরা প্রয়োগ করছি। তো এখানে যেহেতু বাম পাশে দুইটাতে আলফা আছে, আলফা কমন নিলে আলফা কমন নিলে আমরা পাচ্ছি m প্লাস n ইকুয়াল টু মাইনাস b বাই a। তাহলে আলফা ইকুয়াল টু লেখা যাবে মাইনাস b ডিভাইডেড বাই a ইন্টু m প্লাস n। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম। এরপরে আমরা মূলদ্বয়ের গুণফল নির্ণয়ের সূত্র জানি। মূলদ্বয়ের গুণফল নির্ণয়ের সূত্র হচ্ছে m আলফা ইন্টু n আলফা সমান আমরা লিখতে পারবো c ডিভাইডেড বাই a। তো এখানে আলফা আলফা গুণ করলে আলফা স্কোয়ার, অর্থাৎ আলফা স্কোয়ার mn ইকুয়াল টু c বাই a। এখন আমরা আলফা এর মান কিন্তু 1 নম্বর সমীকরণে বের করছি, সেটা আলফার জায়গায় বসাই দিচ্ছি। তাহলে mn ইন্টু মাইনাস বি ডিভাইডেড বাই a ইন্টু m প্লাস n হোল স্কোয়ার ইকুয়াল টু c বাই a। তাহলে হোল স্কোয়ার করলে এখানে মাইনাস যেটা আছে এটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা লবে পাচ্ছি হচ্ছে বি স্কোয়ার, আর এটার সাথে mn গুণ করলে বি স্কোয়ার mn, আর হরে থাকবে হচ্ছে a স্কোয়ার ইন্টু m প্লাস n হোল স্কোয়ার ইকুয়াল টু c বাই a। এখন mn যেটা বাম পাশে গুণ আকারে আছে সেটা আমরা রাখলাম, ধরো বি স্কোয়ার ইন্টু mn থাকলো, আর যেটা এখানে কি আকারে আছে ভাগ আকারে আছে সেটা ডান পাশে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার mn ইকুয়াল টু সি ইন্টু এ স্কোয়ার ইন্টু m প্লাস n হোল স্কোয়ার ডিভাইডেড বাই a। তাহলে a কাটা গেলে আর থাকবে হচ্ছে সি a ইন্টু m প্লাস n হোল স্কোয়ার। তাহলে এখন আমরা যেটা পেলাম বি স্কোয়ার mn ইকুয়াল টু a c ইন্টু m প্লাস n হোল স্কোয়ার, এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে এখন 15 নম্বর প্রশ্নে যাওয়া যাক। আমি প্রশ্নটা পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। যদি px স্কোয়ার প্লাস qx প্লাস 1 ইকুয়াল টু 0 এবং qx স্কোয়ার প্লাস px প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণ দুটির একটি সাধারণ মূল থাকে, তবে দেখাও যে p প্লাস q প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা দেখতে পাচ্ছি এটা বেশ কিছু ইয়ার কোয়েশ্চেনে দেখা যাচ্ছে, এটা যেমন ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ তে 2011 সালে আসছে, তারপরে ফিনান্স ডিপার্টমেন্টে 2017 সালে আসছিল এটা। অর্থাৎ প্রশ্নটা ইম্পর্টেন্ট আর কি। তাহলে দেওয়া আছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 এবং কিউ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। সমীকরণ দুইটার সাধারণ মূল আমরা আলফা ধরে নিচ্ছি। তাহলে সাধারণ মূল আলফা হওয়া মানে হচ্ছে আলফা দিয়ে উভয় সমীকরণ সিদ্ধ হবে। তাহলে আমরা প্রথম সমীকরণটাকে লিখতে পারবো আলফা দিয়ে সিদ্ধ করানো মানে হচ্ছে চলক যেখানে আছে সেখানে আলফা বসবে আর কি। তাহলে এটা যেহেতু এক্স চলক, সেজন্য এই ক্ষেত্রে আমরা এক্স এর স্থলে আলফা বসাই দিব। তাহলে হচ্ছে পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। ঠিক সেম আরেকটা সমীকরণ যেটা আছে এটাকেও আমরা যদি আলফা দ্বারা সিদ্ধ করাই তাহলে পাবো কিউ আলফা স্কোয়ার প্লাস পি আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হলো আমার 2 নাম্বার সমীকরণ।
এখন আমরা এই দুইটা সমীকরণের সমাধান করব। কিভাবে করব? আরো গুণন পদ্ধতিতে করব। ঠিক আছে, আরো গুণন পদ্ধতি বলে অথবা বজ্র গুণন পদ্ধতি বলে। এটা কোথাও কোথাও আরো গুণন আছে, কোথাও কোথাও বজ্র গুণন আছে, তবে বহুল প্রচলিত হচ্ছে বজ্র গুণন পদ্ধতি। ঠিক আছে, তো আমরা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান করব। এটা এইরকম একটা প্রবলেম অবশ্য আমরা গত লেকচারে আলোচনা করেছি, তো সেটার মতোই আমরা এখানে করতে পারবো। তাহলে লিখবো কি? প্রথমে আলফা স্কোয়ার লিখবো, তারপরে আলফা লিখবো, তারপরে 1 লিখবো। এটা এগুলোর লব হিসেবে লিখবো এবং মাঝখানে সমান চিহ্ন দিব। তারপরে দেওয়ার পরে আমরা হরে কি করব? আলফা স্কোয়ারের নিচে যখন লিখবো তখন আমরা আলফা স্কোয়ার ওয়ালা যে দুইটা পদ আছে সেগুলো নাই মনে করব। তাহলে আমি তোমাদেরকে বলছিলাম প্রথমে আমাদের গুণটা হবে বাম দিক থেকে স্টার্ট হবে। কেমন? বাম দিকে উপর থেকে স্টার্ট হবে। তাহলে এটা কি হবে? কিউ ইন্টু 1। তাহলে কিউ এবং 1 এর গুণফল কিউ। সূত্র অনুসারে একটা মাইনাস বসবে, তারপরে হচ্ছে 1 ইন্টু পি, মানে আলফার সহগ আর কি পিটা। ঠিক আছে, তাহলে 1 ইন্টু পি, এটাও 1, এটাও 1 এর সাথে পি গুণ করে পি হবে। তাহলে আমি আলফা স্কোয়ারের নিচে যখন কাজ করছি তখন আলফা স্কোয়ার ওয়ালা পদগুলো বাদ যাবে। তারপরে আমাদের কাজ হবে প্রথম সমীকরণের এই যে এখানে সহগ যেটা আছে আলফার সহগ, হ্যাঁ, অর্থাৎ বাম দিক থেকে আমরা ক্রস হয়ে নিচে ডান দিকে গুণ করব। তার মানে পি আলফার সহগ হচ্ছে পি, পি এর সাথে 1 গুণ হবে। তা কিউ আছে, সরি, প্রথম সমীকরণে আলফার সহগ হচ্ছে কিউ, তাহলে কিউ এর সাথে 1 গুণ হয়ে কিউ মাইনাস, সূত্র অনুসারে মাইনাস, তারপরে আবার 1 এর সাথে পি গুণ করলে হবে আমাদের তাও পি, এবং সেটা লিখলাম। এরপরে যখন আলফার নিচে কাজ করব তখন আমরা প্রথমে ডান দিক থেকে স্টার্ট করব। তাহলে হবে সেই ক্ষেত্রে আলফার নিচে যখন লিখছি 1 এর সাথে ওই যে আলফা স্কোয়ারের সহগ 2 নম্বর সমীকরণের, তাহলে 1 এর সাথে কিউ গুণ করে কিউ মাইনাস আবার 1 এর সাথে পি গুণ হবে, মানে পি এর সাথে 1 গুণ হবে, তাহলে মাইনাস পি। এরপরে আমরা 1 এর নিচে কাজ করব। 1 এর নিচে যখন কাজ করব তখন 1 এর নিচের ওইগুলো মানে ধ্রুবকওয়ালা টার্ম গুলো নাই, এটা হিসাব করব। এখন বাম দিক থেকে প্রথমে ডান দিকে নিচে হবে কোনাকুনি আর কি। তাহলে পি, পি এর সাথে আবার পি গুণ করলে পি স্কোয়ার মাইনাস কিউ এর সাথে কিউ গুণ করলে কিউ স্কোয়ার। এরপরে আমরা লিখতে পারি হচ্ছে আলফা ডিভাইডেড বাই কিউ মাইনাস পি ইকুয়াল টু 1 বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে আলফা সমান লেখা যাবে কিউ মাইনাস পিটা এখানে বাম পাশে ভাগ আছে, ডান পাশে গিয়ে গুণ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা নিচে যে কিউ কিউ স্কোয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কে আমরা যদি একটা মাইনাস কমন নিই তাহলে লিখতে পারবো কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তো কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ারের সূত্র হচ্ছে কিউ প্লাস পি ইন্টু কিউ মাইনাস পি। তাহলে উপরে নিচে কিউ মাইনাস পি কাটা যাবে, আর থাকবে হচ্ছে উপরে 1 থাকবে, নিচে মাইনাস কিউ প্লাস পি। তো কিউ প্লাস পি কে আমরা পি প্লাস কিউ লিখতে পারি। এভাবে আমরা আলফার মান পেয়ে গেলাম। ঠিক আছে, তারপরে আমরা আবার আলফা স্কোয়ার ডিভাইড বাই কিউ মাইনাস পি সমানও কি লিখতে পারবো? 1 ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার লিখতে পারবো। সেখান থেকে আমরা আলফা স্কোয়ার সমান লিখতে পারি কিউ মাইনাস পি ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো কিউ মাইনাস পি ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। আগের মতো একটা মাইনাস কমন নিলে আমরা তাহলে মানে ওই লবের সাথে মিলানোর জন্য, লবে যেহেতু পি মাইনাস কিউ আছে, কিউ মাইনাস পি আছে, সেটার সাথে মিলাতে গিয়ে আমরা হর থেকে একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার হবে, এবং সেখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ কিউ প্লাস পি ইন্টু কিউ মাইনাস পি। তো উপরে নিচে কিউ মাইনাস পি কি যাবে? কাটাকাটি যাবে। ঠিক আছে, কাটাকাটি গেলে তখন তাহলে আমরা এরপরে কিউ মাইনাস পি কাটাকাটি করলে পাচ্ছি আলফা স্কোয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই মাইনাস পি প্লাস কিউ। ঠিক আছে,
এখন আমরা ওই যে আলফার মানটা কিন্তু আগে বের করে রাখছি, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা আলফার যে মানটা আগে বের করছি সেই মানটা আলফা স্কোয়ারের জায়গায় আলফার জায়গায় বসে দিচ্ছি, বাম পাশে আলফার জায়গায়। তাহলে সেক্ষেত্রে হবে 1 ডিভাইডেড বাই মাইনাস পি প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই মাইনাস পি প্লাস কিউ। তাহলে হোল স্কোয়ার করে দিলে আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই পি প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই মাইনাস পি প্লাস কিউ। এখন উভয় পক্ষে পি প্লাস কিউ যদি কাটাকাটি চলে যায়, বাম পক্ষে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই পি প্লাস কিউ আর ডান পাশে থাকবে -1। তাহলে আমরা এটাকে ব্যস্তকরণ করে দিলে পি প্লাস কিউ ইকুয়াল টু -1 পাবো। ব্যস্তকরণ করে দেওয়া মানে হরকে লব, লবকে হর করে দেওয়া আর কি, হ্যাঁ। তারপরে আমরা পি প্লাস কিউ ইকুয়াল টু পক্ষান্তর করলেও -1 কে, তাহলে পি প্লাস কিউ প্লাস 1 ইকুয়াল টু 0 পাচ্ছি। শিক্ষার্থীরা, এখন আমরা প্রবলেম নাম্বার 18 নিয়ে কথা বলতে যাচ্ছি, আলোচনা করব প্রবলেম 18। সেখানে হচ্ছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের দুটি মূল আছে, এটা আমরা প্রমাণ করব। তাহলে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের মূল আমরা বের করবো আর কি, যেটা আমরা সূত্র হিসেবে ব্যবহার করি। আমরা এই সূত্রের এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটাকে আমরা সূত্র হিসেবে মনে রাখছিলাম, ঠিক আছে? এখন আমরা সেটার এই সূত্রটা অর্থাৎ এক্স ইকুয়াল টু আমরা এটা কিভাবে পাই, এইটা প্রমাণটা আমরা শিখবো, ইম্পর্টেন্ট একটা প্রমাণ। তাহলে সেটা আমরা করতে যাচ্ছি। এখন প্রথমে দেখে দেখে সমীকরণটা লিখলাম, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এরপরে সি কে পক্ষান্তর করলাম, তারপরে আমরা উভয় পক্ষকে এ দ্বারা ভাগ করে দিচ্ছি। তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস বিএক্স বাই এ ইকুয়াল টু মাইনাস সি বাই এ। তারপরে আমরা যেটা পাইলাম, এখন এটাকে আমরা যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স বাই এ লিখে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার উভয় পক্ষে যোগ করলাম। বাম পাশেও বি স্কোয়ার বাই 4a স্কোয়ার দ্বারা গুণ করলাম, ডান পাশেও গুণ করলাম। এখন এই অবস্থায় আমরা বাম পাশে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানানোর চেষ্টা করব। সেটা হচ্ছে এক্স স্কোয়ার লিখলাম প্লাস সূত্র অনুসারে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এক্স স্কোয়ার লিখলাম প্লাস সূত্র অনুসারে একটা 2 লিখতে হবে। এখানে আমরা যেহেতু এর স্থানে এক্স বসাইছি, সেজন্য 2 ইন্টু এক্স। তাহলে bx বাই এ এই মানটা ঠিক থাকার জন্য আমরা তাহলে b বাই 2a এটা লিখলাম, অথবা আমরা বি স্কোয়ার বাই 4a স্কোয়ার যেটা আছে এটাকে তো b বাই 2a হোল স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমার x হচ্ছে a আর b বাই 2 এটা বসবে b এর জায়গায়। এভাবে আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রটা করে ফেললাম। ডান পাশে আমরা হরের লসাগু নিচ্ছি, হর আছে হচ্ছে 4a স্কোয়ার এবং a, তাহলে এদের লসাগু হবে 4a স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ হর লসাগু দিয়ে লসাগুকে হর দিয়ে ভাগ করছি, লব দিয়ে গুণ করছি। ডান পাশে হচ্ছে এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার, যেহেতু এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের সাথে মিলে গেছে এই জন্য আমরা এটা লিখতে পারি। আর ডান পাশে থাকবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4a স্কোয়ার। এবার আমরা উভয় পক্ষকে বর্গমূল করে দিচ্ছি, তাহলে লিখতে পারবো এক্স প্লাস বি ডিভাইডেড বাই 2a ইকুয়াল টু প্লাস মাইনাস পুরোটাকে বর্গমূলের মধ্যে রাখলে বি স্কোয়ার মাইনাস 4ac বর্গমূলের মধ্যে রয়ে গেল, আর 4a স্কোয়ারের বর্গমূল আমরা লিখতে পারি 2a। 4 এর বর্গমূল 2 আর রুটের সাথে স্কোয়ার কাটা গিয়ে a থাকে, তাহলে হরে থাকে 2a আর লবে থাকবে হচ্ছে বি রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস 4ac। এবার আমরা x ইকুয়াল টু লিখতে পারি ওই যে b বাই 2a যেটা আছে এটাকে পক্ষান্তর করে দিলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু মাইনাস b বাই 2a
প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, তারপরে আমরা 2a লসাগু নিলাম, তাহলে পাবো মাইনাস বি প্লাস মাইনাস b square root of b square minus 4ac divided by 2a.